শাহরিয়ার অঙ্কুর আপনাকে দেখতে পাচ্ছেন যে বন্দরের গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি তাদের যে ধর্মঘট ছিল পরিবহন মালিকদের, তার কারণে বন্দরের যে পণ্য উঠানামা একেবারে বন্ধ হয়ে গেছিল, খালাস তো বন্ধই ছিল। তবে যেহেতু ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে গতকাল, এরপর থেকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে জেটিগুলো আছে চট্টগ্রাম বন্দরের, সব জেটিতে ট্রাক, কাভার ভ্যান, এমনকি লরি সহ অন্যান্য যে পণ্য পরিবহনগুলো আছে সব পরিবহনের দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন যে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম একেবারে সচল হয়ে গেছে। বন্দর সচিব যেমনটা জানিয়েছেন যে গতকাল রাত থেকে পণ্য খালাস পুরোদমে শুরু হয়েছে, সকাল থেকে আরও গতি বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেখানে 44,000 টিউএসের মতো কিন্তু কন্টেনার আটকে পড়েছিল চট্টগ্রাম বন্দরের ভেতরে, সেই কন্টেনারগুলো ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। তাহলে কন্টেনার জটের যে একটা সংখ্যা থেকে গেছিল চট্টগ্রাম বন্দরের, সেই কন্টেনার জট কিন্তু সংখ্যা থেকে মুক্ত হয়েছে বলে তারা মনে করছেন। দ্রুত সময়ের মধ্যে আমদানিকারকদের উচিত তাদের যে পণ্যগুলো দ্রুত সময়ের মধ্যে এখান থেকে খালাস করা। আমদানিকারকরাও কিন্তু খুব সমস্যায় পড়েছিল, যেহেতু দুদিন ধরে টানা কিন্তু পণ্য পরিবহন মালিকদের যে একটা ধর্মঘট ছিল, তাদের যে প্রবেশ ফি, যে বন্দরে এরকম যে পণ্যবাহী পরিবহন ঢুকতে গেলে তাদের থেকে আগে 57 টাকা 50 পয়সা দিতে হতো তো প্রবেশ ফিটা, তো হঠাৎ করে 4 গুণ বেড়ে কিন্তু 230 টাকা, এর সাথে বাহ্যিক টাকা যোগ হয়ে 310 টাকা পর্যন্ত তাদের দিতে হয়। এই টাকাটা কিন্তু চালক থেকে দিতে হয়। তার কারণে তারা পণ্য পরিবহন একেবারে বন্ধ করে তারা তাদের যে একটা ধর্মঘট, চালক এমনকি মালিক পক্ষ, যেহেতু চালকরা মালিকের উপর চাপ দিয়েছে, তখন কিন্তু মালিক পক্ষ এই গাড়িগুলো চালানো বন্ধ করে দিয়েছিল। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিছুটা সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের যে গতি, সেই গতি যেমনটা ফিরেছে, তেমনিভাবে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। তবে সিএনএফ এজেন্টদের তাদের যে 4 ঘন্টা ধরে যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিছুটা প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন। সিএনএফ এজেন্ট তাদের যে দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা উপস্থাপন করেছে এর আগে। তো সব মিলে বলা যায় কিন্তু বন্দর কিছুটা সচল হতে শুরু করেছে। তো এইভাবে যদি চলতে থাকে, কোনো ধর্মঘট বা কোনো এরকম একটা প্রতিবন্ধকতা যদি না হয়, তাহলে বন্দরের যে লভ্যাংশ দিয়েই যে দেশের অর্থনীতির চাকা ঘুরে, সেই অর্থনীতির চাকা আরও ঘুরবে বলে তারা মনে করছেন। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখন আর কোনো জটিলতা নেই। দ্রুত সময়ের মধ্যে আমদানিকারকরা পণ্যগুলো যদি খালাস করে নেয়, একই সাথে রপ্তানিতেও কিন্তু কিছুটা থমকে পড়েছিল, সেই রপ্তানিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন রপ্তানি কার্যক্রম কিন্তু সচল রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। ধন্যবাদ জয় আপনাকে।